নমস্কার বন্ধুরা, আজকে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল আর পাকা কাঁঠালের ক্ষীর বা পায়েস তৈরি করে দেখাবো। তা যেসব বন্ধুরা কাঁঠাল খেতে পছন্দ করে না, এইভাবে ক্ষীর তৈরি করে দেবে, আশা করছি মজা করে খেয়ে নেবে। তা বন্ধুরা, এর আগে তোমাদেরকে পাকা কাঁঠালের ফুলুরি তৈরি করে দেখিয়েছিলাম, তো অনেক বন্ধুদের খুবই ভালো লেগেছে। তা আশা করছি আজকে ক্ষীরের রেসিপিটাও খুবই ভালো লাগবে। আর এই যে অরিত্র বসে আছে, আর অরিত্র যেই শুনেছে বড় জেঠা আজকে কাঁঠালের ক্ষীর তৈরি করবে, সে কি আনন্দ। আমি বলছি তোকে আজকে রান্নাঘরে নিয়ে যাবো না, তা বলছে আমি একা একাই চলে যাবো। আমি এখানে কতগুলো কাঁঠালের রোয়া নিয়েছি, এবার রোয়া থেকে বীজগুলো আলাদা করে দেব। হয়তো কাঁঠাল খাবি? হয়তো এখন আর কাঁঠাল খাবে না, যেহেতু আমি বাড়িতে কাঁঠাল ভেঙে নিয়ে এসেছি, তখন আর কতগুলো রোয়া খেয়েছে। এই কাঁঠালটা খুব মিষ্টি আছে, যেমন মিষ্টি তেমনই রস। এত সুন্দর গন্ধ না, গন্ধে পুরো আমার রান্নাঘর ভরে গেছে। এই বীজগুলো আলাদা করতে যা সময় লাগবে, ক্ষীরটা বানাতে একদমই সময় লাগবে না। এই কাঁঠাল থেকে কাঁঠালের রসটা বার করে নেব, সেজন্য একটা ফুটো থালা নিয়েছি। সব রসটা বার করে নিয়েছি। এই যে বৃষ্টি চলে এলো। কড়াই দেবো ঘি, দিয়ে দেবো তেজপাতা, দুটো এলাচ, এখানে আমন্ড আর কাজু বাদামকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। হালকা করে ভেজে নিয়েছি, এবার দেবো কিশমিশ, এখানে আমি এক মুঠো গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি, চালটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। চাল দেওয়ার পর বেশি ভাজবো না, অল্প করে একটু নেড়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই কড়াইয়ে কাঁঠালের রসটা দিয়ে দেব। এবার দেবো 100 গ্রাম মতো চিনি। কাঁঠালটা যেহেতু খুব মিষ্টি আছে, সেই জন্য চিনিটা একটু অল্প করেই দিলাম। রসটা এইভাবে যদি একটু জাল দিয়ে নেওয়া হয় না, তাহলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সবসময় এইভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। আর এই যে রান্না হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে একটা আঠা আঠা ভাব হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেবো 1 লিটার গরুর দুধ। দুধকে ঘন করে জাল দিয়ে নেব। দুধ আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুট আর চাল দিয়ে দেবো। চাল সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের যে রসটা আমি জাল দিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেবো। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ওপরে কত সুন্দর সর পড়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। কে খাবে গো? তুমি? দেখতে কতটা লোভনীয় হয়েছে। যা খেতে হয়েছে না, দারুণ লাগছে। পাকা কাঁঠাল দিয়ে যে এরকম মজার ক্ষীর বা পায়েস তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবে না। আরে তো ভালো লাগছে, আরে তাকে খুব ভালো লাগছে। কেন কেন বাড়িতে বানালে ছোট থেকে বড় সবাই অবাক যাবে, খেতে এতটাই ভালো লাগছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আর আমার সঙ্গে থাকবে।